পার্টিটা যখন আসবে প্লে বাটন, আচ্ছা সেটার অপেক্ষাতেই আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউটিউবের যে একটা সম্মানিত যাই হোক সিলভার প্লে বাটন, সিলভার প্লে বাটন, আচ্ছা সেটাই একটু গর্বের ব্যাপার। সেই গর্বের দিনে সবাইকে আমি একসাথে নিয়ে আসতে চাই, আমার ফেসবুক ইউটিউব যত বন্ধু আছে তাদের। যে অনেক লোক গান করতে পারছে না, আমি দর্শকরাকে এটাই বলতে চাই, আচ্ছা আমি মানে টাকার ডিমান্ডে যাচ্ছি না। আচ্ছা, আপনাদের যদি অবশ্যই আমার স্বর এবং গান ভালো লাগে, অবশ্যই আপনার গান নিয়ে আসবেন, আমি ফ্রি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ফ্রিতে, কোনো টাকা লাগবে না, আমি ফ্রিতে করে দেবো। আমি একদম মানে স্টুডিও গান নিয়ে আসবেন, আমি ফ্রি করে দেবো। এই যে আমাদের এখানে অনেক আনন্দ হলো। আস্তিক দিবানা থেকে কিভাবে কি বলে ধন্যবাদ জানাবো। একবার মিট আপ হয়েছিল, সেই মিট আপটাও দারুণ হয়েছিল। পাবলিকরাকে ভালোবাসছেন, এটা কি সারা জীবন থাকবে না কিছু ধরে আটকে যাবে? অবশ্যই থাকবে। ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের প্রতিটা আমাদের মানুষজনকে আনা হয়েছে, প্রায় 10 জন স্টাফ আমাদের আছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের সো হে বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ অতিক্রম করে চলছি। আপনারা খুব পরিমাণে ভালোবাসা দিয়েছেন। আমারও সাবস্ক্রাইবার প্রায় 15,000 মতন সাবস্ক্রাইবার আপনারা আজ করে দিলেন। তো আজ হচ্ছে 1 ডিসেম্বর। আপনারা জানেন যে আজ আমাদের পুরুলিয়াতে মিট আপ গোশালা মোড়ে বাড়ি ভবনে মিট আপ আছে। তো আপনারা সেইভাবে কন্টিনিউভাবে জুড়ে থাকুন। আপনারা যে 3 মাস থেকে 4 মাস আগে একটা মিট আপ হয়েছিল, সেটা আপনারা ভালোবাসা খুব দিয়েছিলেন। তো আজকের মিট আপটা কীরকম হবে এবং ওখানে কি কি সুবিধা ওখানে আছে বা চ্যানেলের বিষয়ে বা কারো যদি চ্যানেলের সমস্যা হয়ে থাকে, তো সেই বিষয়ে আজকের আলোচনা কি হবে, সব জানকারিটা একটার পর একটা আপনারাকে দিতে চলেছি। আর আমাদের সিঙ্গার বা আমাদের এখানে অভিনয় যারা এখানে আসে বা অনেক কন্টেন্ট ক্রিয়েটারগুলো আসছে, তো তাদের মুখ থেকেও আমি কিছু তথ্য বা বার্তা আপনারাকে দিয়ে থাকবো। তো সেই ব্লগটা কন্টিনিউভাবে জুড়ে থাকুন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি লোকেশনে আসি ডুমরশোল ব্রিজ। তো এটা হচ্ছে ডুমরশোল ব্রিজ, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুমরশোল ব্রিজ। তো আমি ডুমরশোল ব্রিজ থেকে স্টার্ট করলে, ঘর থেকে স্টার্ট করতে পারিনি, অনেক কাজ ছিল, আলু টালু লাগাতে হয়েছিল, সেই কারণে ঘর থেকে স্টার্ট করতে পারিনি। তাহলে এখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। নমস্কার। ভালো আছেন? খুব ভালো, অসংখ্য ধন্যবাদ অত দূর থেকে এসেছেন। হ্যাঁ, এই ভালোবাসা খুব ভালো লাগলো যে আপনারা এসেছেন। আর যা কিছু প্রবলেম আছে একটু নামটা লিখিয়ে দিন, সব সলভ করার চিন্তা চালু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক মানুষের সমাগম, যাদের প্রবলেম আছে তারা এসেছে। আস্তিক দেয়া আর একটা দাদা এসেছে ধানবাদ, আমি দাদারাকে ডাকতে পারি? ক্যামেরাটা ওইদিকে, অনেক দূর থেকে আসছে ধানবাদ থেকে। সমস্যা হয় এখানে, সমস্যার সমাধান হচ্ছে, সেইটার বিষয়ে কিছু দর্শকরাকেও জানান। বন্ধুরা নমস্কার, আমরা এসেছি তোমার ঝাড়খণ্ড ধানবাদ থেকে এসেছি আমরা। আর আমরা এই এসেছি আমাদের নবীনদা আমরাকে মানে কিছুদিন আগে মানে আমরাকে এটা পারে বিষয়ে মানে আমরাকে বললো। তো তাহলে আমরা মানে সময় করে সবাই তোমাদের সাথে সবাই মিট আপে যে আমরা মানে সবাই একজুট হলি। আর তারপরে মানে কিছু প্রবলেম আমাদেরও আছে, সেটা আমরা আস্তে জায়গায় এখন দেখাবো। বাকি নবীনদা এখন 20,000 মতো সাবস্ক্রাইবার আছে, তো ভিউ কম আসছে, ধীরে ধীরে আসছে, ডাউন হয়ে গেছে চ্যানেলটা। তো সেইটার বিষয়ে আপনাদের কাছে আসে মুলাকাত করে, যে এটা ঠিক ব্যবস্থায় আসতে পারে। এনারা মেহনত ভালো করছে এবং প্রতিনিয়ত সাক্ষাৎকার ভিডিও নিয়ে আসছে, সাক্ষাৎকার ইন্টারভিউ টাইপের ভিডিও বানাচ্ছে। তো আপনাদের সেই সমর্থ বা আপনারা দাদাকে এবং দিদিকে সমর্থন দিন, যে আরো একটু ভালো যায় এবং কিভাবে যে ভিউগুলো আসছে না কেন সেইটার বিষয়ে যেমন পুরো পরামর্শটা জানা হয়। অবশ্যই সব কিছু সমস্যার সমাধানের জন্য আজকের দিনটা রাখা হয়েছে এবং আমাদের স্টাফ যারা আছে, সিনিয়র যারা বিশেষজ্ঞ, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের প্রতিটা আমাদের মানুষজনকে আনা হয়েছে, প্রায় 10 জন স্টাফ আমাদের আছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য।
কারো কোনো প্রবলেম আজকে থাকবে না, যারা এসেছেন তাদের প্রত্যেকটা মানুষের আজকে প্রবলেম সলভ হবে, এটাই আমি আশা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। লাইভে ঠিক আছে। জীবন ভাই, কি ব্যাপার? না না স্যার সেটা লাগছে এরকম এই যে তোমাদেরকে দেখবার জন্য আলি এত দূর থেকে। আচ্ছা আচ্ছা, এত দূর। নাম লেখাইছে? না নাম লেখাইনি, লেখাবো। প্রবলেম অনেক কিছুই থাকে তো, আমি একটু দেখি ফেসবুকটা চেক করাবো ফেসবুকটা নাকি ঠিকই আছে সব। যাই আর বলো, ভালো আছো তো তুমি? ভালো ভালো। পুরুলিয়া জগতে সেই ঝুমুর শিল্পী মোহাম্মদ দাকে আপনারা সবাই জানেন, অলিতে গলিতে সব জায়গায় জানেন যে মোহাম্মদ দা সেই লেভেলের ঝুমুর গানলা দেয়। তো এখন আমি মোহাম্মদ দাকে পাই গেছি, আমরা মিডিয়া পাইছিলি, তো এখানে মোহাম্মদ দাকে পাই গেছি। তো কি ব্যাপারে এখানে কি জন্য আসিস একটু বাধ্যতামূলক আমাদের জানা দরকার। তো দাদা নমস্কার। নমস্কার। এইখানে কি ব্যাপার? এখানে ওই আস্তিক দা আমন্ত্রণ জানাইছিল সবাইকে, আচ্ছা আচ্ছা যে ওই পেজ বা ফেসবুক আচ্ছা যেটা আপনারা ঠিক করে দিচ্ছেন, সবাইকে মানে উৎসাহ দিচ্ছে, আচ্ছা আচ্ছা এটার কাজে একটু এসেছিলাম। আচ্ছা, আপনারও কোনো প্রবলেম ছিল কি? আমার কোনো প্রবলেম মানে কি বলবো, আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ। ফেসবুক আমি এই নতুন পেজ খুলেছি, আচ্ছা, মোহাম্মদ আনসারি। আচ্ছা, হ্যাঁ, তো আমি এসেছি আস্তিকদার ভালোবাসার খাতিরে। আস্তিকদার ভালোবাসার খাতিরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেন আমি অনেক ভালোবাসি সবাইকে, মানুষকে। হ্যাঁ, আর এখানে আলে অনেকটা মানুষের সাথে দেখা হবে, আচ্ছা হ্যাঁ ভালোবাসা পাবো, এনজয় হবে আর কি। আচ্ছা আচ্ছা। এভাবে এসেছি। আচ্ছা দাদা, আমি একটু আগে আপনার একটা কথা শুনলাম, তো সেই কথাটা কি সত্য না মিথ্যা? অনেক আমার অডিয়েন্স, অনেক লোকেই আমাকে গান দেয়, স্যাড গান। আচ্ছা। তো তাদের টাকা থাকে নাই বা অন্য অন্য সিঙ্গারকে ডিমান্ড করে যে টাকা লাগবে, এত টাকা লাগবে। তো আমি শুনলাম এইখানে দোকানে চা খাতে খাতে আপনার একটা কথা, তো সেই কথা যে অনেক লোক গান করতে পারছে নাই। আমি দর্শকরাকে এটাই বলতে চাই, আচ্ছা আমি মানে টাকার ডিমান্ডে যাচ্ছি না। আচ্ছা। আপনাদের যদি অবশ্যই আমার স্বর এবং গান ভালো লাগে, অবশ্যই আপনার গান নিয়ে আসবেন, আমি ফ্রি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ফ্রিতে, কোনো টাকা লাগবে না, আমি ফ্রিতে করে দেবো। আমি একদম মানে স্টুডিও গান নিয়ে আসবেন, আমি ফ্রি করে দেবো। খালি আমাকে মোটরসাইকেলের তেল খরচটাটুকু দিবেন একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কোনো নেব না। মানে অনেক তো মানুষ আছে যে উপরে যাব কিন্তু উপরে যেতে পারছে না টাকার বিনিময়ে। ঠিক, টাকা 1 টাকাও লাগবে না। মোহাম্মদ আনসারি কথা দিচ্ছে, আপনারা আসবেন, গান নিয়ে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই আমি স্টুডিও গান করে দেবো, আমি বাড়ি চলে যাবো, 1 টাকাও ডিমান্ড করবো না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিরঞ্জিতের কাছে ধরে দিচ্ছি তো বলে। আজেরটা কিরকম লাগলো? আজেরটা মানে কোনটা বহু রকম লাগলো, বহুত কিছু। তাও তাও মানে এই যে সামান্য মিটারটা, হ্যাঁ সামান্য ভালো করে বলবো, অমনি বলবো না। বন্ধুরা বুঝতেই পারছেন, আমি প্রতিটা আপডেট আপনারাকে দেখাতে চলেছি। তো এইটা হচ্ছে মিডিলে, মাঝের মধ্যে হচ্ছে যে দাদাকে আমি পাইছি। এখন প্রায় 3টা 3:30টার মতন বাজছে, তো বেলাটা প্রায় অনেকটাই চলে গেছে। তো দাদাকে আমি আগে স্বাগত জানাই নিব আমার চ্যানেলে, কারণ দাদা যে এত পরিমাণে পাবলিকের জন্য করছে ভাই, এটা আমার ফিদা হয়ে যাচ্ছে। কারণ কালকে আমি একটা দাদার ভিডিও দেখলাম, বস্ত্র বিতরণ, তাই না দাদা? হ্যাঁ। তো পাবলিকের জন্যই আমরা এত দূর উঠতে পারিছি সবাই। তো পাবলিকের জন্য কতটা দাদা করছে, আর এই যে মিটআপটা করতেটা কতটা ট্রাভেলস আর পথ অতিক্রম করতে হলো, দাদার কাছে আগে পরামর্শটা আমি নিয়ে নিই। দাদা নমস্কার। নমস্কার। যাই হোক, একবার সবাই জানে, তাও একবার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম আস্তিক বাউরি, আচ্ছা আস্তিক দিবানা। আচ্ছা আচ্ছা আমার বাড়ি হচ্ছে পাড়া থানার অন্তর্গত সোয়ার গ্রামে। আচ্ছা আচ্ছা। এই যে এইখানে একটা ছোটখাটো মিটআপ হলো, যে আমাদের ছোট ছোট আম পাবলিক যারা আছে, তারা নতুন নতুন চ্যালেঞ্জ করছে। কেউ হয়তো চ্যালেঞ্জ করছে, অনেকদিন থেকে মেহনত করছে, কিন্তু মেহনতের ফল কোনোদিন পাচ্ছে না, বৃথা হয়ে যাচ্ছে। কেউ ফেসবুক চালাচ্ছে, সেইটার বিষয়ে আজকে আপনাদের এখানে পরামর্শ কি রকম হলো, একটু কাইন্ডলি দর্শকরা বলুন। আজকের যে মিটআপ, আজ 1 ডিসেম্বর যে ডাক দেওয়া হয়েছিল আস্তিক দিবানা অফিসিয়াল থেকে, আমার ফেসবুক লাইভ থেকে। আচ্ছা, যাদের যাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রবলেম আছে, দীর্ঘদিন ধরে মেহনত করে চলেছে, অসফল হয়ে আছে, অনেকেই অনেক কিছু সিস্টেম জানে নাই, তার কারণে ফোন সেটআপ ঠিকঠাক করা নাই, সেটিং ঠিকঠাক করা নাই, তার ফলে কিন্তু ভিউ, ফলোয়ার্স সেগুলো কিন্তু আগে বাড়ে নাই। তো সেইগুলো ঠিকঠাক করার জন্য আজকে ডাক দেওয়া হয়েছিল। তাদের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা এসেছিল লাইভ দেখে, তো তাদেরকে আমি সুস্বাগতম জানাই। যারা এসেছিল বাঁকুড়া থেকে এসেছিল, টাটা থেকে, দুর্গাপুর থেকে, ধানবাদ থেকে, হ্যাঁ অনেক দূর থেকে এসেছিল। আচ্ছা আচ্ছা। আর এইটা
রাখার একটাই কারণ, আচ্ছা যে যাতে কেউ পিছিয়ে পড়ে না থাকে, আচ্ছা সবাই যাতে একসাথে পথ চলে, সবাই সফলতা অর্জন করে, সেটাই আমার চিন্তাধারা। যে আগামী দিনে যারা যারা ভিডিও বানাচ্ছে, ক্রিয়েটার আছে, ছোট হোক বড় হোক, ছোট বড় বলে আমি মানি নাই, যে যেমন ভালোবাসা অর্জন করতে পারছে পাবলিকের কাছে। আচ্ছা আর আমি নিজে কোনোদিন সেলিব্রিটি বা কোনো কিছু মনে করি নাই, দেখেন আমি এটাই মনে করি যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, যেটা আমি মানুষদেরকে কিছু হাসার, আনন্দ দেওয়ার, আমি কিছু ভিডিও আপলোড করে থাকি, যেটাতে আমি পাবলিকের কাছে ভালোবাসা পাই। আর সেই ভালোবাসাটা যেন সব মানুষ পায়, সেটাই আমার একটা উদ্যোগ, চিন্তাধারা, যে সকল ফেসবুক পরিবারকে এবং সকল ইউজারকে এক করা, একত্রিত ভাবে সবাই সফল হওয়া। আচ্ছা, আর একটা কথা দাদা, আপনার মতন লোক পৃথিবীতে এটাই আছেন না জানি নেই, আপনি যে পরিমাণে পাবলিকরাকে ভালোবাসছেন, এটা কি সারা জীবন থাকবে না কিছু ধরে আটকে যাবে? অবশ্যই থাকবে। পাবলিক আমাকে এই জায়গায় এনেছে, আজ 1,40,000 যে আমার ফলোয়ার্স আছে, সেটা আপনাদের মধ্যেই কেউ আছে, আপনাদের ভাই বন্ধু আছে এবং কাকা যেটা খোলারা আছে। তো আমাকে যখন এত ভালোবাসা দিয়েছে, তো আমার তো কিছু কর্তব্য আছে অবশ্যই। তো আমি তাদের জন্য কিছু চিন্তা ভাবনা রেখেছি। আগামী দিনে আমি চিরজীবন ওদের সাথে থাকবো, পাশে থাকবো, সবকিছু সমস্যার সমাধান নিয়ে আসবো। আমাদের ফুল স্টাফ তাদের জন্য আছে, আমাদের মতন আরো ভালো মানুষ আছে যারা এরকম ভালো কাজ করে থাকে। তো সামান্য এটা আমার কর্তব্য বলে আমি মনে করছি। কতটা ভালো কতটা খারাপ সেটা আপনারা, আমার বন্ধুরা, দর্শকরা কমেন্টে জানাবে যে কতটা আমি কি উদ্যোগ নিয়েছি। আচ্ছা, আর একটা প্রশ্ন দাদা, এই যে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার দুটাই কমপ্লিট হলো, আপনি লাইভের মধ্যেও বলেছিলেন, তো আমাদের কি অডিয়েন্স যারা দেখছে বা আমরা সবাই অডিয়েন্স, তাহলে আপনার অডিয়েন্স সবাই, তাহলে বলুন যে আপনি বলেছিলেন লাইভে যে একটা পার্টি হবে, তো পার্টিটা কবে আসছে দাদা? পার্টিটা যখন আসবে প্লে বাটন, আচ্ছা সেটার অপেক্ষাতেই আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইউটিউবের যে একটা সম্মানিত যাই হোক সিলভার প্লে বাটন, সিলভার প্লে বাটন, আচ্ছা, সেটাই একটু গর্বের ব্যাপার। সেই গর্বের দিনে সবাইকে আমি একসাথে নিয়ে আসতে চাই। আমার ফেসবুক ইউটিউব যত বন্ধু আছে তাদেরকে আমি লাইভের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে সকলকে আমন্ত্রণ করব। নতুন একটা আইডি করেছেন, সেইটা দিয়ে কি লাইভ আসবে না? আপনার চ্যানেল থেকে আমি আমার একটা লাইভ খুলেছি, সেটা একটু ডিসকাস করে দিই। তো আস্তিক প্রিয়া কমেডি নামে একটা আইডি খুলেছি আপনাদের ভালোবাসায়, সহায়তায়, সহযোগিতা, ভালোবাসা পাওয়ার জন্য। তো আপনারা পাশে থাকবেন, আপনাদের ওইটাতে লাইভ আমি নিয়ে আসবো সবকিছু, নিত্য নতুন আপডেট, নিত্য নতুন বার্তা। তো পুরানো আইডি থেকেই ওইটা অ্যাডভার্টাইজটা করব। আচ্ছা, যেটা প্লে বাটনের যে পার্টিটা হবে, যেটা আপনাদেরকে নিয়ে আমি এনজয় করব, আচ্ছা, তো সেটা কিন্তু পুরানো এটা থেকে হবে, কারণ ওটাতে আমার বেশি পরিবার আছে। আচ্ছা, এই পাবলিক এতজন আইসিসি অডিয়েন্স, কতটা আপনি ওনাদের টাইম বা সময় দিলেন? সময় আমি সকাল 7টা থেকে শুরু করে এখন পর্যন্ত আছি, পাবলিকের সাথে আছি। হ্যাঁ, সব সময় পাশে থাকার চেষ্টা করেছি এবং যারা এসেছে তারাকে নিরাশ হতে দিই নাই। সবাই এখান থেকে সফলতা হয়ে গেছে সবাই। হ্যাঁ, যাদের প্রবলেম ছিল প্রায় 100 ক্রস, প্রায় মানুষজন এখানে প্রবলেম সলভ হয়েছে। আমাদের খাতায় এন্ট্রিও আছে, আমি লাইভের মাধ্যমে তাদের নামগুলো নিয়েও আসবো। আচ্ছা আচ্ছা, তো যারা যারা আসছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নিরাশ হবেন নাই, আমি আবার ডেট রাখবো আপনাদের জন্য যারা আসতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, সেটা কি ওই সমস্যার এই বিষয়ে না মিট আপ যেমন একবার হয়েছিল? বছর একবারই হবে, 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর ওই দিনটাই ওটা ফিক্স আছে। আর এই লোকেশনে কি? এই লোকেশনেই হবে, সেটা আমি কথা দিতে পারছি না, কারণ যেদিকে পাবলিকের ভালোবাসাটা বেশি পাওয়া যাবে সেদিকে, যেদিকে লাইভের মাধ্যমে কমেন্ট বেশি আসবে সেদিকেই হবে। আমাদের রঘুনাথপুর একটা টার্গেট আছে এবং একটা পুরুলিয়া। আচ্ছা, রঘুনাথপুরে অনেক কমেন্ট আপনারা দেখেছি যে রঘুনাথপুরে করুন, অনেকেই কমেন্ট দেখেছি। তো ওই মিটআপের ব্যাপারটা মিটআপের সময় হবে। বাকি এখন যে কোনো ছোটখাটো সমস্যার ব্যাপার সেটা এখান থেকে সলভ হবে। আচ্ছা, আস্তিকদাকে এবং আস্তিকদার পরিবার বা আস্তিকদার দিবানা গ্রুপের সবাইকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে আজকের এই ব্লগটা সমাপ্ত করতেছিলেন। নমস্কার, জোহার, দণ্ডবাদ। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং সাক্ষাৎ ধামাকাদার নিয়ে। আপনারা কমেন্ট করবেন, কথা যাতে হবে, কার কাজ যাতে হবে, অবশ্যই কমেন্ট করবেন। এবং আস্তিকদা আমার চ্যানেলে কিছুটা সমর্থ বা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য আস্তিকদাকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এই যে আমাদের এখানে অনেক আনন্দ হলো। আস্তিক দিবানা থেকে কীভাবে কি বলে ধন্যবাদ জানাবো। একবার মিট আপ হয়েছিল, সেই মিট আপটাও দারুণ হয়েছিল। আর এখন একটা আছে আমাদের অনেকের এই সমস্যার মুখে, অনেকেই যারা নতুন নতুন ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা অনেকেই সমস্যার মুখে পড়েছেন। তো সেই জন্য আজ একটা নতুনভাবে 1 ডিসেম্বর ডাকিয়েছিল আস্তিক দেয়। তো সেই কারণে এখনো বিভিন্ন এখানে অনেক আনন্দ লাগলো। এখানে কিছু কিছু লোক আছে, এখানে গান তার শুট আছে।